প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। এই ব্লগের মধ্যে থাকছে আমরা নতুন করে কিভাবে খাঁটি নির্মাণ করেছি, তার সঙ্গে থাকছে আমাদের বরবটি গাছ যখন একটু বড় হয়ে গেছে আমাদের জমিতে আমরা কি কি করেছি, তার সঙ্গে থাকছে জমি তৈরি, জমি পরিষ্কার, নানা রকমের কাজ। আশা করি বন্ধুরা অনেক অনেক ভালো লাগবে আপনাদের এই ব্লগটি। আপনারা আমার ভিডিও দেখে যেমন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আশা করি এই ব্লগটা দেখেও আপনারা ততটাই আমাকে ভালোবাসা দেবেন। তো চলুন বন্ধুরা দেখা যাক ব্লগটি। বন্ধুরা, এই জায়গাটির মধ্যে কিন্তু আমরা নতুন করে বরবটির বীজ রোপণ করেছি। আর যেহেতু গাছগুলো বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু খুঁটি বসানোর কাজ চলছে। খুঁটি বসানোর আগে গাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে গর্ত করতে হবে এবং সেই গর্তের মধ্যে খুঁটিটি বসিয়ে দিতে হবে। কারণ বন্ধুরা, গাছগুলো যখন বড় হয়ে যাবে সেই খুঁটির সাহায্যে কিন্তু গাছগুলো উপরে উঠে যাবে। কিছু কিছু খুঁটি দুর্বল হয়ে গেছে, তার জন্য বাবু নষ্ট হওয়া খুঁটিকে আলাদা করে নিচ্ছে। আমরা কিন্তু কোনো দুর্বল খুঁটি ব্যবহার করব না। অন্যদিকে কিন্তু পটল গাছের জমিতেও কাজ করা হচ্ছে। তো কি কাজ করা হচ্ছে চলো দেখা যাক। আমাদের পটল গাছের জমিতে কিন্তু অনেক আগাছা জন্মে গিয়েছে, তার জন্য কিন্তু সেই আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা চলছে। আমরা কিন্তু 3টি জায়গার মধ্যে পটল চাষ করছি। আজকে যে জমিতে পরিষ্কারের কাজ চলছে সেখানে কিন্তু পটল গাছ শেষে লাগানো হয়েছিল। বন্ধুরা, নেওয়া হয়ে গেল কাঁচি আর ব্যাগ। এখন চলে যাব গোমাতার জন্য গাছ কাটার উদ্দেশ্যে। কাকু কিন্তু আবারও চলে আসলো জমি তৈরি করার জন্য। এই যে জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের জমি। এই জমিটাকেও কিন্তু আমরা তৈরি করছি নতুন করে সবজি চাষ করার জন্য। বন্ধুরা, এই জমিতে আমরা নতুন করে কি সবজি চাষ করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। ফাইনালি কিন্তু বন্ধুরা গোমাতার জন্য ঘাস সংগ্রহ করা শুরু করে দিয়েছি। ঘাস সংগ্রহ করা বর্তমান সময়ে কিন্তু একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু নতুন নতুন সবজি চাষ করার জন্য তাদের জমিটাকে তৈরি করছে। তার জন্য কিন্তু গোমাতার জন্য ঘাস সংগ্রহ করাটা অনেক অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই জমিটাকে তৈরি করার পর কাকু চলে আসলো এই জমিটাকে তৈরি করার জন্য। এই যে জমিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের জমি। এই গাছের নিচে বসে কিন্তু প্রত্যেক দিনের সকালের খাবারটা আমাদের খাওয়া হয়। এই জমি থেকে কিন্তু গোমাতার জন্য ঘাস সংগ্রহ করা যেত, কিন্তু আজকে কিন্তু এই জমিটাকেও তৈরি করা হচ্ছে নতুন সবজি চাষ করার জন্য। আজকেও কিন্তু প্রচন্ড পরিমাণে গরম ও তার সঙ্গে কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠে গেল। প্রায় 1 ঘন্টার মধ্যে জমির বেশিরভাগ অংশে কিন্তু তৈরি করা হয়ে গেল। সম্পূর্ণ জমিটাকে ভালোভাবে একবার তৈরি করার জন্য প্রায় 2 ঘন্টার মতন সময় লেগে গেল। এই জমিটা কিন্তু সবজি চাষের জন্য এখনো ভালোভাবে উপযুক্ত হয়নি। আমরা কিন্তু ট্রাক্টর দিয়ে আরো 1 থেকে 2 বারের মতো জমিটাকে তৈরি করব, তারপরেই কিন্তু এই জমিটা সবজি চাষের জন্য উপযুক্ত হবে। আর এদিকে কিন্তু জমি পরিষ্কার করার কাজ অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখন গিয়ে দেখে আসি খুঁটি বসানোর কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। এখানে এসে দেখতে পাচ্ছি খুঁটি বসানোর কাজ কিন্তু অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যে কাজ অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু বিকালের মধ্যে কমপ্লিট করে নেওয়া হবে। খুঁটি বসানোর পরেও কিন্তু জমির মধ্যে নতুন নতুন কাজ করতে হবে। আমরা নতুন নতুন কি কাজ করব সেটাও কিন্তু শেয়ার করব, আরেকটি নতুন ভিডিও যখন তোমাদের উদ্দেশ্যে নিয়ে আসবো। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের পটল গাছকে দেখতে কিরকম লাগছে, তার সঙ্গে দেখে নাও বর্তমানে আমাদের পটল গুলাকে দেখতে কিরকম লাগে। প্রিয় বন্ধুরা, এখন চলে যাব বাড়িতে। আবারও কিন্তু বিকালের মধ্যে চলে আসতে হবে কৃষি জমিতে কাজ করার জন্য। ফাইনালি বন্ধুরা হয়ে গেল বিকাল। এখন কিন্তু নদী পার হয়ে আবারও চলে যাব কৃষি জমিতে কাজ করার উদ্দেশ্যে। কৃষি জমিতে এসে দেখতে পাচ্ছি কাকু তাদের ঝেঙা গাছগুলাকে কেটে ফেলছে, কারণ এই জায়গার মধ্যেও কিন্তু নতুন করে সবজি চাষ করতে হবে। বন্ধুরা, আজকের বিকালের পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, বিকাল বেলায়ও কিন্তু আমরা নতুন একটি কাজ করব। কি কাজ করব সেটাও কিন্তু শেয়ার করব। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের খুঁটি বসানোর কাজ প্রায় শেষ হয়ে গেল। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের জমিতে নতুন করে খাঁটি নির্মাণ করছি। আমরা কি করে নতুন খাঁটি নির্মাণ করি প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। জমি পরিষ্কার করার যে কাজ অবশিষ্ট ছিল সেটা কিন্তু বিকালের মধ্যে একেবারে কমপ্লিট হয়ে গেল। খাঁটি নির্মাণের জন্য মাটিটাকে ভালো করে জুরজুরে করে নিতে হবে। মাটিটা ভালোভাবে জুরজুরে হয়ে গেলে সেই জায়গার মধ্যে বীজ খেয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানোর সময় বীজগুলো যাতে এক জায়গার মধ্যে বেশি না পড়ে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। বীজ ছড়ানো কমপ্লিট হয়ে গেলে কোদাল দিয়ে একদম হালকা করে কূপ দেওয়া হচ্ছে। তারপর কিন্তু খাটের উপরে থাকা ছোট ছোট গাছগুলাকে সরানো হচ্ছে, তার সঙ্গে মাটিকে হালকা করে সমান করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতেই পেলে প্রায় সন্ধ্যা হয়ে গেল, একদম অন্ধকার কিন্তু নেমে গেল। এখনো কিন্তু আমরা নদী পার হয়ে বাড়ি যাইনি, চলে যাবো এখন। আমাদের আজকের মতো কাজ মোটামুটি শেষ, তার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন কৃষক ভাই তাদের জমিতে কি কি করে থাকে প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।